ওয়েলকাম টু রান্নাশালা। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য প্রথমে কড়াইতে 3 পিস ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর একটি পাত্রে তুলে রাখলাম। সেই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। তারপর সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, যেমন আলু, কুমড়ো আর বেগুন ভালো করে ভেজে নেব। আর অল্প ঝিঙে দিয়েছিলাম। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো সবজির মধ্যে, তাহলে পেঁয়াজগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটা আগের থেকে হালকা ভেজে রেখেছিলাম, এবারে বেগুনগুলোও দিয়ে দেব। তো তারপর কিছুটা মশলা দিয়ে দিলাম, যেমন আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দেবার পর কিছুটা মশলা দিলাম, গুঁড়ো মশলা, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। পরিমাণ মতো চিনি দিতে হবে। আগের থেকে বেগুনটা ভেজে রেখেছিলাম, অল্প দিয়ে দিলাম। তারপর পুঁই শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এপিট ওপিট। তো হালকা জল বেরিয়ে আসছে। এবারে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো বেশি ভাঙলে হবে না, কারণ কাঁটা আছে, অল্প অল্প করে ভেঙে দেব। তো এই রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দুর্দান্ত টেস্ট হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এরমভাবে ট্রাই করবেন। অনেকভাবেই আপনারা খেয়েছেন, তবে এরমভাবে রান্না করবেন, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আমার হয়ে গেছে। এবারে আমি একটু 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো কিছুটা জল বেরিয়েছে। তো এরমভাবে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। দুর্দান্ত টেস্ট হয়েছিল। ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য।